সিকিম, দার্জিলিং, কলকাতা একসাথে। সিকিম, দার্জিলিং, কলকাতা আমরা এক ট্যুরে শেষ করতে চাচ্ছি। 6 রাত 5 দিনের ট্যুর। আমরা কিভাবে যাব? আমরা চাচ্ছি যে আগস্ট মাসের 6 তারিখ চাচ্ছি। 6 তারিখে রওনা দেব ঢাকা থেকে। চ্যাংরাবান্ধা, আপনাদের পোর্ট কিন্তু চ্যাংরাবান্ধা থাকতে হবে। ঢাকা থেকে চ্যাংরাবান্ধা হয়ে আমরা রওনা দিব। চ্যাংরাবান্ধা 7 তারিখ সকালে পৌঁছাবো। বুঝেন, হিসাবটা খেয়াল রাখবেন। 7 তারিখ পৌঁছে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা শিলিগুড়ি পর্যন্ত চলে যাব। আমরা প্লেন থাকবে, যদি ডাইরেক্ট গাড়ি না পাই কাটা গাড়িতে হলেও যেন বাসে করে শিলিগুড়ি পৌঁছতে পারি, এটা আমাদের প্ল্যান থাকবে। শিলিগুড়ি দুপুরে পৌঁছে সেখানে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রিজার্ভ গাড়িতে করে চলে যাব গ্যাংটক। গ্যাংটক গিয়ে আমরা সেখানে রাতে থাকবো। যদি একটু আগে ভাগে যেতে পারি তাহলে ঘোরাঘুরি করব। যদি আগে ভাগে যাওয়া না হয় সেই ক্ষেত্রে আমরা হোটেলে অবস্থান করব। পরের দিন সকালবেলা সাঙ্গুলেক যাব। সাঙ্গুলেক থেকে ঘুরে এসে দুপুরে এসে হোটেলে খাওয়া দাওয়া করব। বাকি বিকেলটা রাত পর্যন্ত আমরা এমজি মার্কেট ঘুরবো। এমজি মার্কেট যেটা বলে সেটা ঘুরে রাতে এসে হোটেলে থাকবো। অর্থাৎ 2 রাত হোটেলে থাকা হয়ে গেলো, 1 রাত আমাদের বাসে যাতায়াত হয়ে গেলো, 3 রাত হয়ে গেলো। এসে পরের দিন ভোরবেলা নাস্তা করে আমরা দার্জিলিং চলে আসবো। দার্জিলিং যেন দুপুর 1টার মধ্যে বসতে পারি। দুপুর 1টার মধ্যে বা 2টার মধ্যে দার্জিলিং পৌঁছে হোটেলে উঠে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া কিন্তু আমাদের সাথে যুক্ত, খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এই মল রোড বা অন্যান্য জায়গায় আছে ঘুম রেল স্টেশন বা যেগুলো দেখার মতো অপশন আছে সেগুলো নিজে নিজে দেখে নেব। সেটা কিন্তু নিজে নিজে দেখে নেব, কাছাকাছি জায়গা আছে। আমরা শুধু হোটেলে গিয়ে নামিয়ে দেবো, আপনারা নিজেদের মতো করবেন ওই দিন। 7 তারিখ পৌঁছাবো, 8 তারিখ 9 তারিখ এই কাজটা। তারপর রাতে হোটেলে থাকবো। 10 তারিখে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে যাব। 10 তারিখ সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টের জন্য আমরা বেরিয়ে যাব। সেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট শেষ করে আমরা হোটেলে নাস্তা করার কয়েকটা পয়েন্ট আছে, আমরা ঘোরাঘুরি করব। করে 12টা সাড়ে 12টার দিকে আমরা রওনা দিব শিলিগুড়ির দিকে। 10 তারিখের ঘটনা। শিলিগুড়িতে 4টা সাড়ে 4টার মধ্যে পৌঁছাবো। এসে স্টেশনে যাব। রাস্তায় আমরা খাবারটা খেয়ে নেব। স্টেশনে গিয়ে কিছু ট্রেন 5:30টায় ছাড়ে, কিছু 6টায় ছাড়ে, কিছু 7টায়, কিছু 8টায় ট্রেন ছাড়বে। সেগুলোতে উঠে, একই ট্রেনে যদি না পাই একাধিক ট্রেনে পাই, সেগুলোতে উঠে আমরা কলকাতায় চলে আসবো। ওখানে আরও একটি রাত থাকা হলো। আমরা দার্জিলিং 1 রাত থাকবো, সিকিম 2 রাত, 3 রাত, ট্রেনে 1 রাত, 4 রাত, আর যাওয়ার সময় বাসে 1 রাত, 5 রাত। আমরা 11 তারিখ 11 তারিখ সকালবেলা আমরা কলকাতা পৌঁছাবো। পৌঁছে হোটেলে উঠে চেক ইন করে আমরা ঘোরাঘুরি, আমাদের যে পয়েন্টগুলো থাকবে, হাওড়া ব্রিজ থাকবে, নদী পার হওয়া থাকবে, এগুলো সব কিছু, ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকবে, আমরা ঘুরবো। এন্ট্রি এক্সিট পয়েন্ট এগুলো নিজস্ব করতে হবে, কিন্তু নৌকা দিয়ে পারাপার এগুলো যাওয়া, ওগুলো আমরা আমাদের মতো করে করব, আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে। এরপর ওখান থেকে এসে যে যার মতো ঘোরাঘুরি করলেন, আমরা 3 বেলা তো খাবার থাকবেই। যে যার মতো ঘোরাঘুরি করলেন 3 বেলা খাবার দাবার থাকবে। সেটা খাওয়া দাওয়া সকাল দুপুর রাত খাওয়া দাওয়া কীভাবে হয় আমরা প্যাকেজে দিয়ে দিব। এরপর আমরা রাতে এসে থাকবো, হোটেলে থাকবো, এটা আমাদের খরচ। পরের দিন সকাল পর্যন্ত হচ্ছে আমাদের প্যাকেজ শেষ। এরপর নিজেদের মতো হোটেলে থাকবেন, কেনাকাটা করবেন, ঘোরাঘুরি করবেন, যাই করবেন নিজেদের মতো করবেন। আমরা আরও 2 দিন থেকে কেনাকাটা করব, ঘুরবো ফিরবো, আমাদের মতো আসবো। যদি আপনারা আমাদের সাথে আসতে চান তো একসাথে আসতে পারবেন, অসুবিধা না। আমাদের গ্রুপ মেম্বার যারা থাকবে, হোস্ট যারা থাকবে, তাদের সাথে চলে আসতে পারবেন। এই হচ্ছে হিসাব। ভালো থাকবেন। এই প্যাকেজটা আমরা দ্রুত দিতে চাচ্ছি। আপনাদের যাদের ভিসা হয়েছে, যদি 5 জন 7 জন 8 জন হয়, আমরা চলে যাব, শুরুটা করব। যেহেতু নতুন অবস্থায় শুরু করব, শুরু করে দেন আমরা বাকি কাজগুলো পরের প্যাকেজগুলো ধরবো। ভালো থাকবেন, শেয়ার দিন।